শুভেচ্ছা। গাজনি সিনেমায় আমির খানের চরিত্রটির কথা মনে আছে? ওই যে মাথায় আঘাত পেয়ে সব ভুলে যায়, তারপর প্রয়োজনীয় সব তথ্য নিজের শরীরের বিভিন্ন জায়গায় লিখে ঘুরে বেড়ায়। বাংলা অনেক সিনেমাতেও আমরা একটা কমন দৃশ্য দেখি, নায়কের মাথায় লাঠি দিয়ে আঘাত করে ভিলেন আর তারপর নায়ক সব ভুলে যায়। এভাবে লাঠির আঘাতে হুট করে স্মৃতিশক্তি চলে যায় কিনা সেটা প্রশ্ন সাপেক্ষ হলেও গবেষকরা স্মৃতি হারিয়ে ফেলার একটা বেশ সহজ উপায় বলে দিয়েছেন। উপায়টা কি জানতে চান? উপায়টা হলো বেশি বেশি মোবাইল ফোন ব্যবহার করা। কি অবাক হচ্ছেন? স্মার্টফোন ব্যবহারে দৃষ্টিশক্তি কমে যাওয়া, বিষণ্ণতায় ভোগা, কর্মক্ষমতা কমে যাওয়ার কথা আমরা সবাই জানি, কিন্তু স্মার্টফোনের কারণে যে আমাদের স্মৃতিশক্তিও হারিয়ে যাচ্ছে তা জানা নেই অনেকেরই। এই ভুলে যাওয়া রোগের নাম হচ্ছে ডিজিটাল অ্যামনেশিয়া। মজার ব্যাপার হচ্ছে এই ভিডিওটি আপনারা ফোনেই দেখছেন, আবার 80% চান্সও আছে এই ভিডিওটির টপিকটিও আপনারা হয়তো ভুলে যাবেন। হাতে স্মার্টফোন পেলে আমরা এক একজন যেন তথ্য সম্রাট হয়ে যাই। কোনো কিছু জানতে হলে প্রথমেই আমরা গুগলে সার্চ করি, অথচ ঘাড়ের উপরে যে মস্ত বড় মাথা আছে এটা মনে থাকে না আমাদের। আজকাল আমরা ফোনের উপর এত বেশি নির্ভরশীল হয়ে পড়েছি যে পরের দিন সকালে উঠে কোন কাজটি আগে করব সেটা জানার জন্য ফোনের নোটের উপর ভরসা করতে হচ্ছে। কার বার্থডে কবে, কোন দিন কোথায় মিটিং, সব কিছুই সেট করে রাখছি ফোনের ক্যালেন্ডারে। মাথার কাজ দিয়ে দিচ্ছি মোবাইল ফোনকে, ফলে আমাদের মাথার ভেতরকার স্মৃতি ক্ষমতা কমে যাচ্ছে দিন দিন। আজ থেকে প্রায় 16 বছর আগে আয়ারল্যান্ডের ডাবলিনের একটি গবেষণায় প্রযুক্তির অত্যাধিক ব্যবহারের ফলে যে মানুষের স্মৃতিশক্তি হুমকির মুখে পড়ে তা প্রথম জানা যায়। তারপর হার্ভার্ড, কলম্বিয়া এবং উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তরুণদের উপর প্রযুক্তির প্রভাব নিয়ে গবেষণা শুরু করেন। গবেষণার ফলাফল খুবই ইন্টারেস্টিং, যার নাম দিয়েছে গুগল ইফেক্ট। গবেষণায় দেখা যায় সার্চ ইঞ্জিনে যেসব তথ্য সহজে পাওয়া যায় তা মানুষ সহজে ভুলে যায়। এটিকে এক ধরনের ডিজিটাল অ্যামনেশিয়া বলা হয়। অ্যামনেশিয়া মানে হলো স্মৃতি হারানো, আর ডিজিটাল অ্যামনেশিয়া মানে হচ্ছে ডিজিটাল ডিভাইসের উপর অতি নির্ভরতার কারণে ওই স্মৃতিগুলো নিজে মনে রাখতে না পারা। ক্যাসপারস্কির নাম তো সবাই শুনেছেন, ওই যে কম্পিউটারের অ্যান্টিভাইরাস বানায় যারা। এটা মূলত একটি রাশিয়ান কোম্পানি। 2015 সালের দিকে এই ক্যাসপারস্কি কোম্পানি 6000 মানুষের উপর গবেষণা চালিয়ে দেখে যে যখন তথ্য সহজে পাওয়া যায় তখন মানুষের ভুলে যাওয়ার প্রবণতাও বেড়ে যায়। গবেষণায় আরও দেখা যায় মানুষ স্মার্টফোনে থাকা আত্মীয় স্বজন, এমনকি বাবা মায়ের ফোন নাম্বারও মনে রাখতে পারছে না। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বিশেষজ্ঞদের মতে বয়স 40 পেরোলে ধীরে ধীরে স্মৃতিশক্তি কমে যাওয়াটা স্বাভাবিক, তবে তার আগেই যদি এমন হতে থাকে তাহলে ব্যাপারটা বেশ টেনশনের। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হচ্ছে বর্তমানে 15 থেকে 30 বছর বয়সী মানুষের স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাচ্ছে। এবার আসুন এটা কেন হচ্ছে তার টেকনিক্যাল দিকগুলো দেখি। স্মার্টফোন আর সার্চ ইঞ্জিন অনেকটা এক্সটার্নাল স্টোরেজের মতো। যতবার আপনি স্মার্টফোন বা গুগল থেকে কোনো তথ্য নিচ্ছেন ততবারই আপনার ব্রেইন ধরে নিচ্ছে ওই তথ্যটা তার ব্রেইনের নিজস্ব স্টোরেজে রাখার কোনো প্রয়োজন নেই। তখন মস্তিষ্ক অটোমেটিক্যালি নিজের স্মৃতিতে জায়গা না করে এক্সটার্নাল স্টোরেজে ব্যবহারকে সুবিধাজনক মনে করে। ইউনিভার্সিটি অফ সাসেক্স এর কগনিটিভ নিউরোসায়েন্সের অধ্যাপক ক্রিস বার্ড এই বিষয়ে একটি ইন্টারেস্টিং কথা বলেছেন। আমরা প্রতি মুহূর্তে বাহ্যিক ডিভাইসে স্মৃতির স্থানান্তর করছি। এখন প্রশ্ন হলো, এভাবে আমরা আমাদের স্মৃতি যদি বাহ্যিক কোনো ডিভাইসে স্থানান্তর করতে থাকি তাহলে কি ঘটবে? ভবিষ্যতে কি ফোনই ঠিক করে দেবে আমাদের মস্তিষ্ক বা স্মৃতি কিভাবে কাজ করবে? এই প্রসঙ্গে মন্ট্রিলের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অলিভার হার্ড একটি মজার কথা বলেছেন। তার মতে আমাদের ব্রেইনের মেমোরি সেলগুলো আমাদের শরীরের অন্যান্য পেশির মতোই। আমরা যখন কোনো পেশির ব্যায়াম করি
তখন সেটি ধীরে ধীরে শক্তিশালী হয়। আর যদি নিয়মিত ব্যায়াম না করি তাহলে সেই পেশিটি দুর্বল হয়ে পড়ে। ঠিক তেমনি আমরা যদি মনে রাখার চেষ্টা বন্ধ করে দিই তাহলে আমাদের স্মৃতি আরও দুর্বল হবে। এতে ডিভাইসের প্রতি নির্ভরশীলতা আরও বাড়বে, ফলে আমাদের ডিমেনশিয়া বৃদ্ধি পাচ্ছে। তাহলে ডিমেনশিয়া কি? ডিমেনশিয়া হলো একটি মানসিক রোগ যাতে আক্রান্ত ব্যক্তির বুদ্ধি, স্মৃতি ও ব্যক্তিত্ব লোপ পায় এবং রোগ ক্রমান্বয়ে আরও বাড়তে থাকে। সাধারণত বয়স্ক ব্যক্তিরা এ রোগে আক্রান্ত হয় এবং হঠাৎ করেই অনেক কিছুই মনে করতে পারেন না। ভয়ের ব্যাপারটা হচ্ছে বর্তমানে বয়স্কদের পাশাপাশি তরুণরাও ডিমেনশিয়ায় আক্রান্ত হচ্ছে। কেন এবং কিভাবে হচ্ছে? ওই যে একটু আগেই বলছিলাম ব্যায়ামের কথা, যে পেশির ব্যায়াম করবেন সেই পেশি শক্তিশালী হবে, আর না করলে উল্টোটা হবে। মনে আছে? এবার আসেন দেখি বিশেষজ্ঞরা কি বলছেন। বিশেষজ্ঞদের মতে মানুষ নিজের মনকে যত কম ব্যবহার করে ততই এপিসোডিক মেমোরি, কগনিটিভ ফ্লেক্সিবিলিটির মতো জটিল কাজগুলো করার জন্য মস্তিষ্কের প্রয়োজনীয় সিস্টেমের ব্যবহার কম হয়। কঠিন টার্ম দেখে ভয় পাওয়ার কিছু নেই। উদাহরণ দিয়ে বললেই বুঝবেন। ধরেন কোনো স্থানের মানচিত্র মনে রাখতে মস্তিষ্ককে যে জটিল কাজ করতে হয়, স্মার্টফোনের কারণে তার সিকি ভাগও করতে হয় না। মানচিত্র পড়া ও বোঝা একটি কঠিন কাজ, আর তাই আমরা সহজেই এগুলোকে স্মার্টফোনের উপর চাপিয়ে দিয়ে নিজেরা নির্ভর থাকি। গবেষণায় দেখা যায় আমাদের ব্রেইন মাল্টিটাস্কিং পারে না। আপনাদের মনে হতে পারে মাল্টিটাস্কিং সম্ভব। আপনি যখন ড্রাইভ করছেন তখন হয়তো FM রেডিওতে গান শুনতে পারবেন, কিন্তু আপনি যদি ড্রাইভ করতে করতে ফোনে মনোযোগ দেন তখন আপনার পক্ষে ড্রাইভিংয়ে মনোযোগী হওয়ার সম্ভব নয়। এর কারণে সারা পৃথিবীতে প্রচুর অ্যাক্সিডেন্টও হচ্ছে। আপনি কোনো কাজে মনোযোগ না দিলে সে কাজের স্মৃতি আপনার মস্তিষ্কে জমা হবে না। ব্যাপারটা সিম্পল। ডিজিটাল ডিমেনশিয়া তো না হয় বুঝলাম, কিন্তু এর প্রভাব কতটা ভয়াবহ হতে পারে সেটা কি জানেন? ডিজিটাল ডিমেনশিয়ার প্রভাব অলরেডি আপনার সন্তানের উপরও পড়ছে। যুক্তরাষ্ট্রের একটি গবেষণা থেকে জানা গেছে যেসব শিশু প্রযুক্তি বেশি ব্যবহার করে তাদের মস্তিষ্কের কর্টেক্স, মানে ব্রেনের যে অংশে আমাদের স্মৃতি জমা রাখার কাজ করে, সেটিকে পাতলা করে দেয়। বয়স বাড়লে এই অংশ পাতলা হয়ে যাওয়ার ব্যাপারটি স্বাভাবিক, কিন্তু ছোটবেলায় এমন হতে থাকলে পার্কিনসন, আলঝেইমার, মাইগ্রেন রোগ হবার সম্ভাবনা বেড়ে যায়। তাহলে ডিজিটাল অ্যামনেশিয়া থেকে রেহাই পাওয়ার উপায় কি? স্মার্টফোন ছাড়া আধুনিক যুগে চলা আসলেই অসম্ভব। আমাদের প্রয়োজন একটু ব্যালেন্স করা। কিভাবে? মাঝে মাঝে ফোন থেকে একটু দূরে থাকেন। দিনের একটা অংশ আপনার পরিবারকে দিন, তাদের সাথে গল্প করুন, বন্ধুদের সাথে আড্ডা দিন, লম্বা ছুটিতে ঘুরে আসুন। এতে করে আপনার ব্রেইন প্রপার রিল্যাক্সেশনটা পাবে। এগুলো আমার কথা নয়, বিশেষজ্ঞদেরই কথা। সেই সাথে আরেকটা কাজ করার চেষ্টা করবেন, ঘুমানোর অন্তত আধা ঘন্টা আগে ফোন ব্যবহার বন্ধ করুন। প্রয়োজনে নোটিফিকেশন অফ রাখুন, এবং আমি যেটা করি সেটাও করতে পারেন। ঘুমানোর আগে একটি বই পড়ার চেষ্টা করতে পারেন। বই ফোনের থেকে ভালো বন্ধু। আর এর বাইরেও ফোন থেকে দূরে থাকার জন্য আপনারা কি করছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। কিন্তু সবাই ভালো থাকুন।